দেশের নাগরিকদের স্কিল এবং এবিলিটি এটার সম্প্রসারণ করতে হবে। তো সেই জায়গা থেকে আমি আজকে অত্যন্ত আনন্দিত অতীশ দীপঙ্করে এসে এবং ডক্টর সাজ্জাদ খানের প্রেজেন্টেশন দেখে যে এখানে আপনারা কি করছেন এই স্বপ্ন বাস্তবায়নের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এডুকেশন আমরা অনেক চেঞ্জ আনছি। আমরা নিড বেসড এডুকেশনের উপরে ফোকাস করছি। আমরা ফোকাস করছি আমাদের আগামী প্রজন্মের ক্যারিয়ার তৈরি করা, যেন তারা দেশে থাকুক, তারা বিদেশের মাটিতে পা দিক, আমাদের রেমিটেন্স যোদ্ধা হোক বা যেটাই হোক বা এন্টারপ্রেনিউর হোক, তারা যেন সাকসেসফুল হতে পারে। এবং তারা যত ইন্ডিভিজুয়ালি সাকসেসফুল হবে, কিউমুলেটিভ ভাবে দেশ তত বেশি সাকসেসফুল হবে, দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইটা জনাব তারেক রহমানের স্বপ্ন। এত বছর, 55 বছর হয়ে যাচ্ছে আমাদের স্বাধীনতা, মহান স্বাধীনতা। আমাদের দেশ 55 বছর বয়সে পা দিয়েছে, কিন্তু এত বছর আমাদের দেশের শিক্ষা সেক্টরের কোনো ভিশন ছিল না। মানে আমরা অ্যাকচুয়ালি কি করছি, একটা গোল, একটা টার্গেট যে আমরা সবাই মিলে ওই জায়গাটায় যাব, এটা ছিল না। অন্ধের মতো আমরা হেঁটে দাঁড়াচ্ছিলাম। এবং বিগত 15 বছর যে সরকার ছিল, তাদের সম্বন্ধে বেশি কথা বলবো না, বাট বিগত 15 বছর যে সরকার ছিল, তারা একটার পর একটা নতুন সিস্টেম নিয়ে এসছে, সৃজনশীল সিস্টেম, এই সিস্টেম সেই সিস্টেম। সিস্টেমগুলো নিজেরাই, মানে পুরো সিস্টেমটাই খারাপ তা না, কিন্তু এখানে এটা কার্যকর হয়নি। তার মানে এটা কিভাবে তারা চালাতে পারে সেটা চিন্তা না করেই জাস্ট চালিয়ে দিয়েছে। তাহলে সেটা খারাপ ভাই। তো এইরকম হুটহাট সিদ্ধান্ত নিয়ে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের তরুণদেরকে নকলদের দিকে ঠেলে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ক্যারিয়ারের দিকে যায়নি। এবং আজকে আমাদের তরুণরা সন্দিহান তারা সামনে কি করবে। প্রত্যেক বছর এইচএসসি পাশ করছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করছে, চাকরি খুঁজে পাচ্ছে না। তো এখন ক্যারিয়ার ওরিয়েন্টেশন আমরা দিতে চাই। আমরা প্রাইমারি শিক্ষার ভিশন চেঞ্জ করছি, সেকেন্ডারি হায়ার এডুকেশনের ভিশন চেঞ্জ করছি। আমরা মাদ্রাসা শিক্ষা, সেকেন্ডারি বাংলা মিডিয়াম শিক্ষা, ইংলিশ মিডিয়াম শিক্ষা, সবকিছুর কারিকুলাম একটা জেনারেল আমব্রেলার মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছি। যেন আমার মাদ্রাসায়, ইবতেদায়ী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসায় যে ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করবে, সে যেন ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামের থেকে পিছিয়ে না হয়।